হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আজ আমি চলে এসেছি মজাদার একটা রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকবেন। আজ আমি বানাবো তালের ভাপা পুলি পিঠে। দারুণ মজাদার একটা রেসিপি। আপনারা অবশ্যই এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। চলুন তাহলে আমরা দেরি না করে রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োর মধ্যে লবণ দিয়ে আমি চালের গুঁড়োটা তালের কাঠ দিয়ে মেখে নিয়েছি এইভাবে, যেইভাবে ঠিক আটা বা ময়দা মাখিয়ে আমরা রুটি পরোটা তৈরি করার জন্য সেইভাবেই আমি নরম করে এটা মেখে নিয়েছি। আর নিয়েছি নারকেল কোড়ানো। নারকেল কোড়ানোটা আমি চিনি দিয়ে শুকনো কলায় একটু নেড়ে নিয়েছি। এবার আমি এই ডোটা থেকে অল্প অল্প করে নিয়ে পিঠেটা তৈরি করে দেখাবো। দেখুন আমি অল্প করে একটু নিয়ে নিয়েছি হাতে, এইভাবে গোল করে নিয়েছি। এবার আমি একটা বাটি মতো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম তালের ভাজা পিঠে, আপনারা খুবই পছন্দ করেছেন। আশা করছি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের যে পুর রেডি করে রেখেছিলাম সেই পুরটা। এবার এইভাবেই হাত দিয়ে এক সাইড থেকে মুখটা চেপে বন্ধ করে নিতে হবে। তারপর হাত দিয়ে একটু ঘুরিয়ে এইভাবে একটা শেপ দিয়ে নিতে হবে, তাহলেই হয়ে গেল পুলি। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি। দারুণ একটা মজাদার রেসিপি। বাজারে তাল থাকতে থাকতেই আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। একইভাবে আমি পুরটা দিয়ে নিচ্ছি। এবার দু সাইড থেকে এইভাবেই বন্ধ করে মুখটা চেপে হাতের তালুতে রেখে ঘুরিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে। এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। দেখুন আমার সবকটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তার মধ্যে জল দিয়ে নিয়েছি। দেখুন এবার জলের ওপর আমি একটা এরকম ফুটো বাটি বসিয়ে নিয়েছি। এই বাটির মধ্যেই পিঠেগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। দেখুন আমি বাটির মধ্যে পিঠেগুলো দিয়ে নিয়েছি। এবার আমি এটা প্লেট ঢেকে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব। এগুলো 10 থেকে 15 মিনিট পর আমি বাটি থেকে বের করে প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন প্রত্যেকটা পিঠে একদম আস্ত রয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। দারুণ একটা মজাদার রেসিপি। এগুলো দেখতে যেমন খেতেও তেমন, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা আমার এই রেসিপি দেখে ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি দেখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি তৈরি করার। ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।